সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে যে আখিরাতের সূর্যের তাপমাত্রা থেকে প্রতিরোধকারী কিছু আমল। আপনারা সকলেই জানেন যে গ্রীষ্মকাল চলমান রয়েছে, তীব্র গরম। যে গরমে সূর্যের তাপমাত্রা সহ্য করা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। মানুষ সেই সূর্যের তাপমাত্রা থেকে পলায়ন করে ছায়ার জায়গায় আশ্রয় নিচ্ছে। সেই ছায়া কোনো বৃক্ষের ছায়া, অথবা কোনো বাড়ির ছায়া, অথবা কোনো গাড়ির যে জায়গায় সে রৌদ্রের তাপমাত্রা থেকে বাঁচা যাবে, সেই জায়গায় মানুষ যাওয়ার চেষ্টা করছে। এবং এই গ্রীষ্মকালে দেখবেন অনেকেই এক অপরকে উপদেশ দেয় যে এই তীব্র গরমে যাতে কেউ সূর্যের তাপমাত্রায় সূর্যের তলে না থাকে, বরং ছায়ায় থাকে। আর এটা ব্যাপকভাবে মানুষকে বলা হয় যে যখন তীব্র গরম পড়বে, সেই সময় যেন মানুষ খালি ময়দানে দীর্ঘক্ষণ কাজ না করে। কিন্তু আমরা সকলে এর মধ্যে ভুলে যাই যে এই তীব্র গরম, এই সামান্য সূর্যের তাপমাত্রা আমাদের জন্য অসহ্য হয়ে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু যে আখিরাতের সূর্য, তার তাপমাত্রা অতিরিক্ত হবে, সেই তাপমাত্রা থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা সেই দিন সেই তাপমাত্রা থেকে নিজেকে রক্ষা করব, এই নিয়ে আমরা কোনো চিন্তা করি না। অথচ সেই দিন সূর্য আমাদের একদম নিকটে হবে, কিয়ামতের মাঠে, যেই দিন সকলে সেই দিনের সম্মুখীন হবে। তো আমাদের কি উচিত হবে না যে আমরা সেই দিনে সূর্যের তাপমাত্রা থেকে কি করে বাঁচব? যেই দিন আমরা সূর্যের নিচে থাকব, আর একদিন দুই দিনের বিষয় নয় সেটা, অথবা 1 বছর 2 বছরের বিষয় নয়, বরং 50,000 বছর সেই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। এমনকি এতটা কষ্টকর সময় হবে, ভয়ঙ্কর সময় হবে, মানুষের জন্য এত বড় সেটা বিপদ হবে, যে সময় মানুষ আশা করবে যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব শুরু করে দেয়, হিসাবে যদি আল্লাহ তাআলা জাহান্নাম লিখে দেয় কিংবা জাহান্নামে ঘোষণা দিয়ে দেয়, তারপরেও নিজেকে মনে করবে যে এতে আরাম পাওয়া যাবে। অথচ জাহান্নাম, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, সেই জাহান্নামের আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এত কষ্টকর হবে, সেই তীব্র গরমে সূর্য যেহেতু মাথার উপরে থাকবে, এই কষ্টের কারণে মানুষ আশা করবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব করে দেন, ফয়সালা করে দেন, তাহলে মনে হয় এটা আরামদায়ক হবে। এতটা কঠিন দিন হবে সেই দিন, বিপদ কষ্টতে পরিপূর্ণ হবে, ভয়াবহ অবস্থা হবে। সেই দিন কিশোর সন্তান তারা বৃদ্ধ হয়ে যাবে এই কষ্টের কারণে। মানুষ নিজের পরিবার থেকে, নিজের দোস্ত কাছের মানুষ থেকে পলায়ন করবে, এতটা কষ্ট হবে। সেই কষ্টের সম্মুখীন সকল মানুষকে হতে হবে কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনে মানুষ ঘামে হাবুডুবু খাবে। বিশুদ্ধ হাদিসে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে মানুষকে একত্রিত করবেন, জমা করবেন। তারা উলঙ্গ থাকবে, তারপরে পায়ে কিছুই থাকবে না, এবং তারা খাতনাবিহীন থাকবে। আর সেই দিন তাদের যে একদিনের পরিমাণ হবে 50,000 বছর।
আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে সেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে, সব কবর থেকে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ছুটে যাবে। তাহলে সেই দিনের কষ্ট এতটাই হবে যে আমরা এই দুনিয়াতে সেটা পুরোপুরি স্পষ্ট করতে পারবো না। আর কষ্ট এই জন্য আরো বৃদ্ধি পাবে যে আমরা সকলে সেই দিন সূর্যের নিচে সকলকে দাঁড়িয়ে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে। আর বলা হয়েছে হাদিসে যে সূর্য 1 মাইল দূরে থাকবে, 1 মাইল দূরে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিলিন। তিনি বলেন যে সূর্য কিয়ামত দিবসে মাখলুকের একদম নিকটে করে দেওয়া হবে, এমন কি 1 মিল পরিমাণ। সুলাইম বিন আমির তিনি বলেন যে ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মিল, যে আল্লাহর কসম আমি জানি না এই মিল থেকে কোন মিলকে বোঝানো হয়েছে, জমিনের পরিমাপের মিল না যে মিল দ্বারা চোখে সুরমা লাগানো হয় সে মিলকে বোঝানো হয়েছে। বর্ণনাকারী বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিন মানুষ তাদের আমল পরিমাণ ঘামে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, তাদের মধ্যে কেউ টাকুনু পর্যন্ত ঘামে থাকবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, এবং তাদের মধ্যে কেউ তাদের হাঁটু পর্যন্ত ঘামে থাকবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, আর তাদের মধ্যে কেউ কোমর পর্যন্ত ঘামে থাকবে। ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামান, আর কেউ মুখ পর্যন্ত ঘামে থাকবে। ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি ইলা ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেন, ইঙ্গিত করেন হাত দিয়ে যে এই মুখ পর্যন্ত ঘামে থাকবে। আল্লাহু আকবার। সেটা কত কষ্টের সময় হবে, কত গরম হবে। আজকে আমরা এই সামান্য একটি গরম বৃদ্ধি হওয়ার কারণে কি কষ্টে থাকছি, অস্থির থাকছি, কিন্তু আমরা সেই কিয়ামতের সূর্যের তাপমাত্রাকে স্মরণ করি না। সেই কিয়ামতের দিবসে যে সূর্য আমাদের একদম নিকটে থাকবে, সেই সূর্যের তাপমাত্রা থেকে আমরা নিজেকে কিভাবে রক্ষা করব আমরা এই চেষ্টা করি না। বড় দুঃখের বিষয় যে আজকে আমরা এই সূর্যের তাপমাত্রা থেকে বাঁচার জন্য কত রকম ব্যবস্থা করছি, নিজের সাধ্যে যতটা শক্তি রয়েছে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি, অথচ কিয়ামত দিবসে মানুষের সেই গরমের কারণে, সূর্যের তাপের কারণে মানুষ ঘামে হাবুডুবু খাবে, এবং সেই ঘাম জমিনে 70 হাত ঘাম থাকবে, তার উপরে কারো ঘাম তার টাকুনো পর্যন্ত থাকবে, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত থাকবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত থাকবে, কারো ঘাম বুক পর্যন্ত, আবার কারো ঘাম মুখ পর্যন্ত থাকবে, কেউ হাবুডুবু খাবে। এই অবস্থা হবে। তাহলে আমরা দুনিয়াতে যেমন এই সূর্যের তীব্র তাপ থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করে থাকি, এমন ভাবে বাড়ি তৈরি করি যাতে আমরা আমাদেরকে সেই সূর্যের তাপ না লাগে, এবং যেন আমরা সেই সূর্যের তাপ থেকে বেঁচে যাই, এইরকম বিভিন্ন রকমের ব্যবস্থা করে থাকি। সেরকম ভাবে আমরা দেওয়াল তৈরি করি, তারপরে বাড়িতে যাদের শক্তি আছে তারা এসি লাগায়, আবার কেউ ইলেকট্রনিক ফ্যান, যতগুলো এরকম নিত্য নতুন প্রযুক্তি রয়েছে সেগুলো ব্যবহার করি। কিসের জন্য? সেই সূর্যের তাপমাত্রা থেকে বাঁচার জন্য। অথচ যদি দেখা যায় এই সূর্য আমাদের থেকে অনেক দূরে রয়েছে, বলা হয় যে প্রায় 93 মিলিয়ন মিল দূরে রয়েছে, আর আমরা এই দুনিয়াতে সেই সামান্য সময়
সূর্যের তাপে ব্যবহার করি, প্রায় গ্রীষ্মকালে 8 ঘন্টা আমরা সেই সূর্যের তাপে থাকি। তারপর আমরা অনেক অনেক ব্যবস্থা নিই এর মধ্যে। তাহলে পুরো জীবন যদি হিসাব করা যায়, তো মানুষ ওই 8 বছর এরকম সূর্যের তাপে সময় অতিবাহিত করে। এই সময়ের জন্য আমরা কত রকম ব্যবস্থা করে থাকি সেই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। তাহলে সেই আখিরাতের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে কতটা চেষ্টা করা উচিত। তা আমাদের কি উচিত হবে না যে আমরা সেই মাধ্যমগুলো জানি, সেই আমলগুলি জানি, যে আমলের দিকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন, গাইড করেছেন, যে যদি উম্মতে মুহাম্মাদিয়া সেই আমলগুলো করে তাহলে সেই আখিরাতের সূর্যের তাপমাত্রা থেকে বেঁচে যাবে, সেদিন তাকে ছায়া দান করা হবে যদি আমরা সেই আমলগুলো করে থাকি তাহলে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সেটা স্পষ্ট করেছেন সেই আমলগুলো। তা আসুন আমরা সেই মাধ্যমগুলো জানার চেষ্টা করি, সেই আমলগুলো জানার চেষ্টা করি, যাতে আমরা সেই আমলগুলো করে সেই ভয়াবহ দিনের সূর্যের তাপ থেকে আমরা বেঁচে থাকি, সেই আরশের ছায়া আমরা যেন পাই। তো প্রথম যেটি আমল হচ্ছে যে যারা ঋণী রয়েছে, অভাবী রয়েছে, তাদেরকে ঋণ পরিশোধের সময় দেওয়া, যাতে তারা নিজের ঋণটা শোধ করতে পারে, পরিশোধ করতে পারে, অথবা তাদের উপরে যে ঋণ দিয়েছে তাদেরকে সেই ঋণদাতা তাদের ঋণকে হালকা করে দেওয়া, কিছু ছেড়ে দেওয়া। এটা বড় গুরুত্বপূর্ণ কাজ এবং বড় সওয়াবের কাজ। আর এই কাজ করতে গেলে হাসরের মাঠে সে ছায়া পাবে, যেই দিন সূর্য মাথার উপরে থাকবে, খুব নিকটেই থাকবে, যেই সূর্যের তাপের কারণে মানুষ ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম এই বুক পর্যন্ত থাকবে। সেই দিন সে আরশের ছায়া পাবে যদি এই আমলটি করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনজারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে ব্যক্তি অভাবী ঋণী ব্যক্তিকে ছাড় দেয়, সময় দেয়, ঢিল দেয়, অথবা কিছু ঋণ মাফ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে তাকে আরশের ছায়া তলে ছায়া দান করবেন, যেদিন সেই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। তাহলে এই আমলটি করা উচিত। আমরা যদি কাউকে ঋণ দিয়ে থাকি, কাউকে ধার দিয়ে থাকি, তাহলে আমরা সাধ্য অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে মাফ করব, যতটা আমরা সক্ষমতা রাখবো। আর যদি না হয়, কমসে কম যে সময়টুকু সে চায়, যদি তার অলসতা না থাকে, তাহলে সেই সময়টুকু দিয়ে আমরা এই ফজিলতের অধিকারী হব, এবং সেই কিয়ামত দিবসে যেদিন কেউ কারো হবে না, সেদিন আমরা আরশের ছায়া পাবো। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আর যে ব্যক্তি ঋণী ব্যক্তিকে ছাড় দিবে, ঋণ পরিশোধ করতে সময় দিবে, অথবা কিছু ঋণ মাফ করবে, তাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতেই বদলা দিবেন তা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে এবং দুনিয়াতেও তার বদলা দিবেন। ওই শ্রেণীর বদলা দিবে যে শ্রেণী সে মানুষের উপরে উপকার করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন মুমিনের বিপদকে দূর করে, দুনিয়াবি কোন বিপদকে, পার্থিব কোন মুসিবতকে দূর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে কিয়ামত দিবসে তার বিপদকে দূর করবে। ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে ব্যক্তি ঋণী অভাবী ব্যক্তিকে ছাড় দিবে, তার সাথে সহজ করবে, তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে দুনিয়াতে এবং আখিরাতে সহজ করবে তার বিষয়কে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ আমল, যে যদি আমরা ঋণী ব্যক্তিকে তাকে ছাড় দিই, পরিশোধ করতে সময় দিই, তার সাথে ভালো ব্যবহার করি, কঠোরতা অবলম্বন না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে কঠোরতা অবলম্বন করবে না। এটা একটা বিশাল বড় সুযোগ একটা, কারণ আমরা সকলেই এর মুখাপেক্ষী।
আমরা সকলেই চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমাদের সাথে সেই আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করুক। তো যদি আমরা এটা চাই তাহলে আমরা দুনিয়াতে এই কাজটি করে আল্লাহ তাআলা নিকটে সহজের দিকটা আশা করতে পারি। তারপরে এই ঋণ পরিশোধ করতে সময় দেওয়া, এটা এত গুরুত্বপূর্ণ আমল যে এক হাদিসে বলা হয়েছে যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে ঋণ দেয়। তো ঋণের যখন সময় হয়, যে সময়টা দেওয়ার কথা ছিল সেই সময় হয়, তিনি আসেন সে ঋণটা নেওয়ার জন্য, তার কাছে সেটা নেওয়ার জন্য, তো সে সেখান থেকে পলায়ন করে, ছুপিয়ে যায়, তার দৃষ্টির আড়ালে হয়ে যায়। একদিন তিনি আসেন, সে ঘরেই ছিল, সে ঘর থেকে এক ছোট বাচ্চা এসে বলে দেয় যে সে বাড়িতেই আছে। তখন তিনি, আর সেই বাচ্চাটি বললো যে সে বাড়িতে খাচ্ছে, তখন তিনি ডাক দিলেন নাম ধরে যে তুমি বের হয়ে এসো, তুমি কেন লুকিয়ে আছো, অথচ তুমি এখানে আছো। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কিসের কারণে আমার দৃষ্টির আড়ালে থাকছো, তুমি আমার সামনে কেন আসছো না? তিনি বলেন যে ইন্নী মুসরিন ওয়া লাইসা ইনদি, যে আমি ঋণী, অভাবী, আমি এই সময় তোমার ঋণ পরিশোধ করতে পারবো না, এই জন্য আমি তোমার দৃষ্টির আড়ালে থাকছি। তিনি বললেন আল্লাহ ইন্নাকা মুসির, যে আল্লাহর কসম তুমি কি অভাবী, ঋণী? তো তিনি বললেন হ্যাঁ। তখন আবু কাতাদা তিনি ক্রন্দন করতে লাগলেন, তারপর বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান নাফাসা আন গনিমিহি আও মাহা আনহু কানা ফি যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি কোন ঋণীকে সময় দিবে, তার জন্য বিষয়টি প্রশস্ত করবে অথবা তাকে কিছু মাফ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে তাকে ছায়া দান করবেন। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ আমল। আর অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে যে ব্যক্তি ঋণী, অভাবী ব্যক্তিকে ঋণ পরিশোধ করতে সময় দেয়, তাকে সুযোগ দেয়, তারপর থেকে যখন থেকে ঋণ পরিশোধ করার সময় হয়ে যায়, তারপরে যখন তাকে সময় দেয়, আবার সময় দেয়, তো সেই দিন থেকে প্রত্যেক দিন যতটা সে ঋণ দিয়েছে অতটা সাদকা করার নেকি পাইছে, দান করে যতটা নেকি পাবে ততটাই সে নেকি পায় প্রত্যেক দিন। আবার যখন সময় হয়ে যায় আবার তাকে ঢিল দেয়, আবার তাকে সময় দেয়, সুযোগ দেয়, তখন তারপরে এইরকম ভাবে সে সওয়াব পেতে থাকে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ আমল। আর এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তারপরে আরেকটি হাদিসে সহিহ মুসলিমে রয়েছে যে একজন ব্যক্তি মানুষকে ঋণ দিত, মানুষ যখনই বিপদে পড়তো ঋণ দিত, যখন কেউ চাইতো তাকে ধার দিত, আর সে বলতো যে যখনই তুমি কোনো অভাবী ঋণীকে দেখবে তখন তুমি তার কাছ থেকে কিছুটা ঋণ মাফ করে দিবে, হালকা তুমি ছেড়ে দিবে। কেন? লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজু আন্না ফালাকিয়াল্লাহা ফাতাজাওয়াজা আনহু, যে যদি এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন, যে একদিন সেও আল্লাহর সম্মুখে হবে, সেও গুনাহগার, অনেক কিছু ঋণী হতে পারে আল্লাহর কাছে। তো যেহেতু সে যদি দুনিয়াতে কারো ঋণ মাফ করে থাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরিবর্তে মাফ করবেন। তাহলে এই হচ্ছে বিষয়। যদি আমরা আল্লাহর কাছে ছাড় পেতে চাই তো আমাদের যারা ঋণ দিয়ে থাকি, যাদেরকে এতটা অর্থ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারা যেন এই বিষয়ে গুরুত্ব দেয় এবং এই আমলটি করে সেই আরশের ময়দানে, সেই হাসরের মাঠে ছায়া লাভ করে, যেদিন সূর্য মানুষের অতি নিকটে হবে। দ্বিতীয় আমল হচ্ছে যে কোরআনের দুটি সূরা শিক্ষা অর্জন করা, সেই দুটি সূরা তেলাওয়াত করা। এই দুটি সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তাকে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাআল্লামুল বাকারা ওয়া আল ইমরান ফাইন্নাহুমা যাহরাওয়ান ইযিল্লানি সাহিবাহুমা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও ফিরকান মিন তায়রিন সাওয়াফ। যে তোমরা সূরা বাকারা এবং আল ইমরান এর শিক্ষা লাভ করো,
যে 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 দুটি সূরা উজ্জ্বল, যে দুটি সূরা সেই দুটি সূরার পাঠককে ছায়া দান করে কিয়ামত দিবসে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন ছায়া দান করবে এই দুটি সূরা। যে এই দুটি সূরাকে শিক্ষা অর্জন করে থাকবে, পাঠ করবে। আর এই দুটি ছায়া যেন দুটি মেঘ হবে, দুটি ছায়া দানকারী মেঘ হবে, আর সারিবদ্ধ পাখির দুটি ঝাঁক হবে যারা ছায়া দিবে, তাদের পক্ষ হয়ে কথা বলবে, তাদের পক্ষ হয়ে সুপারিশ করবে। তাহলে কত গুরুত্বপূর্ণ। তো আমরা বিশেষভাবে এই দুটি সূরাকে পাঠ করে সেই আখিরাতের যে সূর্যের তাপমাত্রা তীব্র হবে, যার আমরা কল্পনা করতে পারি না, সেই তাপমাত্রা থেকে আমরা বাঁচতে পারবো। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা চিন্তা করুন যে আমরা এই দুনিয়ার সামান্য তাপমাত্রা থেকে বাঁচার জন্য কত রকম চেষ্টা করে থাকি, কত রকম ব্যবস্থা নিই। আমরা কি একটুও ভাববো না? আমরা কি সেই দিনের ভয়াবহ অবস্থাকে স্মরণ করব না? স্মরণ করে আমরা এই আমল করে নিজেকে সেই আখিরাতের সূর্যের তাপমাত্রা থেকে নিজেকে রক্ষা করব এবং আল্লাহর আরশের ছায়া আমরা লাভ করব। অবশ্যই আমাদেরকে ভাবা উচিত, যদি আমাদের হৃদয়ে সেই জাহান্নামের ভয় থাকে। তাহলে এই দুটো সূরা আমাদেরকে নিয়মিত পাঠ করতে হবে। এই দুটি সূরা পাঠ করা অনেক লাভ রয়েছে, আর অনেক হাদিস রয়েছে, যেহেতু আরো কিছু আমল বলা রয়েছে। তার মধ্যে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, যদি এই দুটি সূরা আপনি পাঠ করেন, তাহলে আপনার পক্ষ হয়ে এই দুটি সূরা কথা বলবে। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন যে কিয়ামত দিবসে আপনার কেউ থাকবে না, কোরআন আপনার পক্ষ হয়ে কথা বলবে, এই দুটি সূরা আপনার পক্ষ হয়ে কথা বলবে, আপনার জন্য সুপারিশ করবে। এটা সৌভাগ্যের বিষয় নয়? এটা গর্বের বিষয় নয়? সেই দিন যেন আপন হয়ে যায় আপনার এই দুটি সূরা। আর এটা আপন তখনই হবে যখন আপনি পাঠ করে থাকবেন। সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় উপকার হচ্ছে, যদি আপনি এই দুটি সূরা যে বাড়িতে পাঠ করবেন, সেই বাড়ি থেকে শয়তান বিতাড়িত হবে, শয়তান অনুপ্রবেশ করতে পারবে না, সে দূর হবে। হাদিসে রয়েছে, সেগুলো বলছি না সময়ের কারণে। তারপরে তৃতীয় উপকার হচ্ছে যে এই দুটি সূরার মধ্যে সবচেয়ে বড় আয়াত যাকে বলা হয় আয়াতুল কুরসি, সে আয়াতুল কুরসি রয়েছে, যে আয়াতুল কুরসি পড়ে আপনি শয়তান থেকে রক্ষা পাবেন। চতুর্থ কথা হচ্ছে যে এই দুটি সূরা যদি আপনি পাঠ করেন, তো এই দুটি সূরার মধ্যে দুটি আয়াত রয়েছে, যে দুটি আয়াত আপনি যে রাত্রে পাঠ করবেন, সেই রাত্রির অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। আর সেটি হচ্ছে আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নিয়ে শেষ সূরা পর্যন্ত দুটি আয়াত। পঞ্চম বিষয় আছে, এই দুটি সূরা যদি আপনি পাঠ করেন, যে এখানে দুটি আয়াত রয়েছে, সূরা বাকারার শেষ দুটি আয়াত রয়েছে, যেটা বললাম আপনাদেরকে যে শয়তান তাতে প্রবেশ করতে পারবে না। তারপরে এই দুটি সূরার মধ্যে বিশেষভাবে ইহুদিদের যে ক্রাইম, তাদের যে অন্যায়, সেগুলো তুলে ধরা হয়েছে, তাদের অনিষ্ট তুলে ধরা হয়েছে। এবং তারা যে হকের নিকটে অহংকার করে, অহংকারের কারণে সেই হককে প্রত্যাখ্যান করে, সেটাও স্পষ্ট করা হয়েছে। তারা আম্বিয়াদেরকে হত্যা করে, এটাও স্পষ্ট করা হয়েছে। এবং তারা যে চুক্তি করেছে, সে চুক্তি ভঙ্গন করে, এগুলো স্পষ্ট করা হয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়। তৃতীয় যেটি আমল, সেই হাসরের মাঠে ছায়া লাভ করার, হাসরের মাঠে সূর্যের সেই তীব্র তাপমাত্রা প্রতিরোধকারী যেটা আমল, সেটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কোন দুনিয়াবি পার্থিব বিষয়ের জন্য নয়। যদি আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, তাহলে এই আমলটি সেই হাসরের মাঠে সেই সূর্যের তাপমাত্রা থেকে বাঁচার মাধ্যম হবে, সেই সূর্যের তাপমাত্রার প্রতিরোধকারী আমল হবে। আমরা কি চাই না? আমরা কি চাই না যে সেই ভয়ঙ্কর দিনে, যেই সূর্যের তাপমাত্রার কারণে মানুষ ঘামে হাবুডুবু খাবে, সেই দিন সেই সূর্যের তাপমাত্রা থেকে বাঁচি, আমরা রক্ষা পাই? অবশ্যই আমরা সকলেই চাই। তো চাইলে কেন এগুলো আমল করি না? আমরা মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য। ভালোবাসার একটাই উদ্দেশ্য হোক যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই ভালোবাসি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আইনাল মুতাহাব্বুন লিজালালি, যে আল্লাহর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে বলবেন যে আইনাল মুতাহাব্বুন লিজালালি, যে আমার জন্য যারা এক অপরকে ভালোবাসতো তারা কোথায়?
আজকে তারা কোথায়? আল ইয়াউম আযাল্লাহুম ফি যিল্লি ইয়াউমিন লা যিল্লা ইল্লা যিল্লি, যে আজ আমি তাদেরকে ছায়া দান করব, আর সেই দিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তাহলে এই আমলটি আমাদেরকে করতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে। অন্য হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসবে তারা সেই কিয়ামতের মাঠে আরশের ছায়ায় হবে, আরশের ছায়ার তলে তারা নূরের আলোর মেম্বারে হবে। আল্লাহু আকবার, এত বড় ফজিলতের বিষয়। তাহলে এই দিনে, এই যে গ্রীষ্মকালে তীব্র গরমে আমরা দিন অতিবাহিত করছি, বাড়ি থেকে বের হলেই মনে হচ্ছে যে অগ্নির শিখা আমাদের গায়ে স্পর্শ করছে। তো এইরকম দিনে বেশি স্মরণ করা উচিত সেই হাসরের মাঠের তীব্র গরমকে, এবং সেই তীব্র গরম থেকে, সেই সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য এই আমলগুলো করা উচিত। এই জন্য আজকে এই বিষয়টি তুলে ধরা, আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলগুলো করা তৌফিক দান করেন। আল্লাহর জন্য আমরা যেন এক অপরকে ভালোবাসতে পারি। সম্মানিত দর্শক মন্ডলী, তারপরে আসুন আরেকটি, যেটি সেই তাপমাত্রা প্রতিরোধকারী আমল, সেটি হচ্ছে যারা অসহায়, যারা দুর্বল, যারা ফকির মিসকিন, তাদেরকে সাদকা করা, তাদের সহযোগিতা করা। কারণ এই সহযোগিতা হাসরের মাঠে তার ছায়ার মাধ্যম হবে। সেই উত্তপ্ত সূর্যের নিচে সে সেদিন ছায়া পাবে, যদি আজকের এই পার্থিব দুনিয়ায় আমরা তাদের সহযোগিতা করে থাকি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস, যে মানুষ তার সাদাকা যে দান করে থাকবে, মানুষের যে সহযোগিতা করে থাকবে, তার এই সহযোগিতার ছায়া এসে থাকবে যখন এমনকি মানুষের ফয়সালা হওয়া পর্যন্ত, সেই হাসরের মাঠে যেদিন কেউ কারো কাজে আসবে না। তাহলে আমাদের সকলের উচিত হবে যে সেই কিয়ামতের বিপদ থেকে বাঁচার জন্য আমরা সাদকা করি, মানুষের সহযোগিতা করি, বিশেষ করে অসহায় গরিবদের। তারপরে 6 নম্বর, যেটা সেই হাসরের মাঠে সূর্যের তাপমাত্রা থেকে প্রতিরোধকারী আমল, সেটা হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক সেও ছায়া পাবে সেই হাসরের মাঠে। তারপরে 7 নম্বর হচ্ছে সেই যুবক সেই হাসরের মাঠে ছায়া পাবে যে যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইতাআতে অতিবাহিত করে, আল্লাহর অনুসরণে অতিবাহিত করে। আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আমরা নিজের যৌবন কালকে নিজ ইচ্ছা মতো অতিবাহিত করি, অথচ এই সময়ের ইবাদতের এক আলাদাই গুরুত্ব রয়েছে। এই সময়টা যদি ইবাদতে কাটায়, তাহলে সেই হাসরের মাঠে যেদিন মাথার উপরে সূর্য থাকবে, যে সূর্যের ঘামে হাবুডুবু খাবে, সেই যুবক যে নিজের যৌবন কালকে ইবাদতে কাটাবে, সেই যুবক সেদিন ছায়া পাবে। তারপরে 8 নম্বর হচ্ছে যার হৃদয় আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত থাকবে, সে বারবার সালাতের অপেক্ষা করবে যে কখন আজান হবে, তারপর সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এক সালাত হওয়ার পরে তারপরে আবার তার হৃদয় সেদিকে ঝুঁকে থাকবে যে আবার আজান হবে, আবার সে গিয়ে সালাত আদায় করবে। এইভাবে তার হৃদয় সেদিকে ধাবিত থাকবে। এই রকম লোক সেই কিয়ামত দিবসে আরো সে ছায়া পাবে। 9 নম্বর বিষয় হচ্ছে যে সেই ব্যক্তি আরো সে ছায়া পাবে যে ব্যক্তি জেনার ব্যভিচারের পথ একদম, যে ব্যক্তির জন্য জেনা ব্যভিচারের পথ একদম সহজ হয়ে যায়, তারপরও সে বিরত থাকে, তাহলে সেও আরো সে ছায়া পাবে। আর 10 নম্বর হচ্ছে যে ক্রন্দন করা, যখনই সে আল্লাহকে স্মরণ করবে, যখনই কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে কান্না করবে, চোখ দিয়ে অশ্রু আসবে তার, এই রকম ব্যক্তি সে আরশের সেই হাসরের মাঠে আরশের ছায়া পাবে। 11 নম্বর হচ্ছে যে আল্লাহর জন্য আমল করবে, ইখলাসের সাথে আমল করবে, নিছক আল্লাহর জন্য,
সেই জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করবে, আল্লাহ তাআলাকে ভয় করে আমল করবে। এই রকম ব্যক্তি সেই হাসরের মাঠে যেদিন কোনো জিনিসের ছায়া থাকবে না, সেই দিনে সে আরশের ছায়া পাবে। তাহলে এই আমলগুলো, যে কটি আমল বলা হলো 6 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত, এই সমস্ত আমলের কথা এক হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ নবী তিনি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 প্রকারের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে ছায়া দান করবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত কোনো জিনিসের ছায়া থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের সকলের উচিত হবে যে এইগুলো আমল করে সেই ছায়ার অন্তর্ভুক্ত হওয়া, সেই ছায়া যেন আমরা পাই, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, দায়িত্বশীল যেমনই হোক না কেন, যে সে যদি ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে নিজ দায়িত্বকে পালন করে থাকে, তাহলে অবশ্যই সে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। তারপরে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যে এমন যুবক যে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে থাকবে। যুব অবস্থায় তার সঙ্গী সাথীরা বিভিন্ন আমোদ ফুর্তিতে সময় অতিবাহিত করে, কিন্তু সেই যুবক যে এগুলোকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, সেই যৌবন কালে তার বিভিন্ন শরীয়ত বিরোধী কাজে তাকে উদ্বুদ্ধ করে, কিন্তু সেগুলোর আগে সবগুলো তার যে যৌবন কালের ইবাদতের চাহিদা, সেই চাহিদার সামনে সবগুলো নিচে চলে আসে, পরাজয় হয়ে যায়। ফলে সে নিজের পুরো যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায়। এইরকম যুবক সে আরশের ছায়া পাবে। তারপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে এমন ব্যক্তি যার হৃদয় মসজিদে ঝুলন্ত থাকবে, মসজিদ থেকে আসার পরে আবার সে চাইবে যে আমি কখন মসজিদ যাব, আবার কখন সালাত আদায় করব। তারপরে বলা হয়েছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য তারা একত্রিত হবে, আবার তাদের মধ্যে যদি বিচ্ছেদ ঘটে, তারা যদি আলাদা হয়ে যায়, তো কিসের উদ্দেশ্য হবে? আল্লাহর জন্য। কারণ যখন তারা যে সঙ্গীকে সে ভালোবাসতো, যে ব্যক্তিকে সে ভালোবাসতো, যখন তার মধ্যে শরীয়ত বিরোধী কাজ পাওয়া যাবে, সে তাকে ঘৃণা করবে একমাত্র আল্লাহর জন্য, কারণ আল্লাহ সেটাকে অপছন্দ করে। তো এই ধরনের 2 জন ব্যক্তি তারা সেই দিন আরো সে ছায়া পাবে। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি, যে ব্যক্তিকে এক সুন্দর মহিলা, খুব সুন্দর, অতি সুন্দর মহিলা তাকে আহ্বান করে ব্যভিচারের জন্য, অথচ সে কি বলে, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। এইরকম যুবক, এইরকম মানুষ, সে কিয়ামত দিবসে যেদিন কোনো জিনিসের ছায়া থাকবে না, সেই দিন আরো সে ছায়া পাবে। আজকে কি আছে ওই রকম যুবক? আছে? আজকে আমাদের যুব সমাজের অবস্থা খুব করুণ, যে তারা বিভিন্ন রকম ভাবে জেনায়, হাতের, পায়ের, চোখের জেনায়, হৃদয়ের জেনায়, ব্যভিচারে তারা ব্যস্ত রয়েছে। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, যে এমন এক ব্যক্তি যে এমন গোপনীয় ভাবে সাদকা করবে, দান করবে, খরচ করবে, যে তার ডান হাত খরচ করলে বাম হাত জানতে পারবে না, গোপনীয় ভাবে। এইরকম ব্যক্তি সে আরশের ছায়া পাবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথাকে স্মরণ করবে, আর তার চোখ দিয়ে অশ্রু বইবে। তাহলে এগুলি আমল হচ্ছে। এই সব যদি আমল আমাদের মধ্যে থাকে, এই গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, তাহলে সেই হাসরের মাঠে যেদিন সূর্য 1 মিল উপরে থাকবে, যেই দিন সূর্য খুব নিকটেই থাকবে, যেই সূর্যের তাপে মানুষ ঘামে হাবুডুবু খাবে, যেই দিনের পরিমাণ হবে 50,000 বছর দিনের তুলনা। আল্লাহ আকবার। ভাবতে পেরেছেন যে কত কষ্টকর দিন হবে, কত লম্বা সেটা জীবন হবে সেই হাসরের মাঠে।
আর এই জন্যই যে মানুষ সেদিন আশা করবে যে আল্লাহ যদি হিসাব করে দিতেন, ফয়সলা করে দিতেন, তাহলে মনে হয় আমরা আরাম পাবো। অথচ সে এটাও মনে ভাববে যে জাহান্নামের ফয়সলা করে দিল, মনে হয় আরাম পাবো। অথচ জাহান্নাম তো বুঝতেই পারছেন যে এত কষ্টের সাথে সে সময়টা অতিবাহিত হবে, কারণ সেটা অপেক্ষায় অতিবাহিত হবে, তীব্র গরম হবে। আজকে দেখুন যে এই সামান্য এই বছর শুরুতেই 40 ডিগ্রি 41 এই এরকম ডিগ্রি হওয়াতে আমরা অস্থির হয়ে গেছি। আমরা খুব কষ্টের সাথে সময় অতিবাহিত করছি এই সময়। এই জন্য আমাদের সকলকে সেই হাসরের মাঠকে, সেই কিয়ামত দিবসকে স্মরণ করা উচিত। সেই দিনের সূর্যের তাপমাত্রাকে স্মরণ করা উচিত, যে আজকে আমাদের আমাদের কাছ থেকে সূর্য প্রায় 93 মিলিয়ন দূরে রয়েছে, মিল এত দূরে রয়েছে। আর আমরা সামান্য সময় অতিবাহিত করি, তারপরে আমরা অনেক রকম মাধ্যম অবলম্বন করি, বাড়ি বানাই সেরকম ভাবে, ইলেকট্রনিক অনেক নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করি, এসিতে থাকি, তারপরও আমরা আজকে অস্থির এত রকম মাধ্যম অবলম্বন করেও। সে হাসরের মাঠে এগুলো তো কিছুই থাকবে না। সেই দিন আমরা এতটা কষ্ট কি করে সহ্য করব? তার জন্য কি আমরা প্রস্তুতি নিয়েছি? তার জন্য কি যে আমলগুলো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমলগুলো করলে আমরা সেই হাসরের সেই সূর্যের তাপমাত্রা থেকে বেঁচে থাকবো, সেই আমলগুলো কি আমরা করি? যদি না করি তাহলে এটা তো বড় দুঃখের বিষয়। সেদিন তো কেউ বাঁচাবার কেউ থাকবে না। অতএব আজকের এই আলোচনার মাধ্যমে সকলকে আমি নিজেকে এবং সকলকে অনুরোধ করব যে আমরা যে আমলগুলো কথা বলা হলো সেই আমলগুলো করে আমরা যাতে সেই হাসরের ময়দানের সূর্যের যে তাপমাত্রা রয়েছে সেই থেকে আমরা বাঁচতে পারি, আমরা যেন সেই আরশের ছায়া পাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন, আর সকলকে যেন সেই ভয়াবহ দিন থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই তীব্র গরমে, এই গ্রীষ্মকালে জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করে আমরা যেন সেই জাহান্নাম থেকে যে আমলে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো সেই আমলগুলো যাতে বেশি করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।